আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাফিউল মুজলিমিন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আছি। আজকে আমরা সিঙ্গারের বইয়ের 418 নম্বর প্রবলেমের সলিউশন করব ইনশাআল্লাহ। তো একটা কথা যে আপনারা যারা আমাকে নক দিচ্ছিলেন যে বিভিন্ন প্রবলেমের সলিউশনের জন্য, আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। এবং আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যদি প্লে লিস্টের শুরু থেকে ভিডিওগুলো দেখে আসেন তাহলে আপনাদের অনেক প্রবলেম অনেক তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন, কারণ একটা সিকোয়েন্স মেনটেন করা হয় এবং বেসিকগুলো প্রথমে 4-5টা ভিডিওতে খুব ভালোভাবে ডিটেইল সহ আলোচনা করা হয়। তো সেগুলো যদি আপনারা দেখেন আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হবে। তো প্লে লিস্ট ধরে যদি আপনারা দেখেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো চলে যাই আমাদের 418 নম্বর প্রবলেমের সলিউশনে। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই অথবা শেয়ার করেন নাই, তারা চেষ্টা করবেন যে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করা, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ। তো আসেন আমরা আমাদের প্রবলেমটার দেখি। এখানে এটাও একটা ক্যান্টিলিভার বিম। এর আগের প্রবলেমগুলোতেও ক্যান্টিলিভার বিম ছিল কিছু, এটাও একটা ক্যান্টিলিভার বিম এবং এখানে 20 কিলোনিউটন একটা পয়েন্ট লোড আছে, একটা মোমেন্ট আছে, আর কিছু নাই। এটা খুবই একটা সিম্পল একটা প্রবলেম, তাও আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে আমি একটু দেখাবো যে আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি। চলে যাই। এখানে আমি একটু চেষ্টা করছি, যেহেতু এটা সিম্পল একটা ভিডিও, এখানে আমি সেগমেন্টে ভেঙে ভেঙে কিভাবে সলিউশন করতে হয় সেই জিনিসটা একটা বেসিক আলোচনা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে এই জায়গাটা, এই অংশটা কেটে নিব। এই যে এই অংশটা কেটে নিব এবং এই যে কেটে নিলাম, যে কেটে নেওয়া ডিসটেন্সটা আমরা ধরে নিব এক্স। হ্যাঁ, এক্স ধরে নিয়ে আমরা একটা ফর্মুলা দাঁড় করাবো। তো এভাবেও করা হয়, অনেকে এভাবে সলিউশন করে। এভাবে করলে সময় বেশি লাগে। আমি যে পদ্ধতিগুলো দেখাই সেই পদ্ধতিতে করলে আপনার ফুল মার্কস পাবেন এবং সময়ও কম লাগবে। যাই হোক, তো দেখেন তাহলে এই পদ্ধতিতে কি করতে হয়। প্রথমে এই যে এক্স ভ্যালু নিয়ে কেটে নিতে হয়। আমরা কেটে নিলাম, একটা অংশ সেগমেন্টে ভাগ ভাগ করে করে করতে হয়। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে লোড কতটুকু আছে, 20 কিলোনিউটন লোড নিচের দিকে, তাই মাইনাস নিলাম। আচ্ছা, এবং মোমেন্ট কত? মোমেন্ট এই পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট চিন্তা করি, এই পয়েন্টের সাপেক্ষে, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স। এই ডিসটেন্স আমরা ধরে নিচ্ছি এক্স, তাই 20x আমার এই পয়েন্টের মোমেন্ট। ঠিক আছে, এই পয়েন্টের মোমেন্ট এ বি, এটা বি পয়েন্ট যদি অথবা এই পয়েন্টে যদি চিন্তা করেন, তাহলে এই যে এই অংশের এই বি পয়েন্ট পর্যন্ত, এখানে যেহেতু আর কোনো লোড নাই, এই পয়েন্ট পর্যন্ত আমাদের এইট। এবং সেগমেন্ট বিসির ক্ষেত্রে দেখেন, বিসির ক্ষেত্রে এখানে যদি কেটে নেই অথবা এই ঠিক এর আগে কাটতাম, এইটা হয়তো আমাদের। এখন আমরা যদি এবার দ্বিতীয় অংশ চিন্তা করি, এই অংশটাতে, ঠিক আছে, তাহলে আমরা একদম ঠিক এর লাস্টের আগে, সি এর আগের অংশ কাটবো। ঠিক আছে, সি এর আগের অংশ কাটলে এই যে আমাদের এ থেকে শুরু করে এই পুরোটাই থাকবে। দেখেন এই চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন যে এ থেকে শুরু করে সি এর আগ পর্যন্ত থাকবে। আমরা যখন বি এ বি অংশ কথা বলছিলাম, তখন বি এর ঠিক আগ বরাবর কাটছিলাম, যে কোনো জায়গায় নিতে পারেন, তবে বি এর আগ বরাবর কাটছি, এইটা ধরে নিয়ে আমরা চিন্তা করব। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে এখন এখানে কি হলো, আবার আমরা এখানে দেখতেছি যে এখানে কোনো লোড শুধুমাত্র একটাই আছে, সেটা হলো লোড। তাহলে আমাদের শেয়ারের ভ্যালু কত? শেয়ারের ভ্যালু -20, যেহেতু নিচের দিকে তাই -20। এবং মোমেন্ট কত? মোমেন্ট ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? তাহলে এবি এর মোমেন্ট কত? এখানে ফোর্স ইনটু টোটাল ডিসটেন্সটা আবারও আমরা ধরে নিচ্ছি কত? এক্স। প্রত্যেকবার যখন সেকশন নিব, এই শুরু থেকে শেষ পর্যন্ত ডিসটেন্স আমরা এক্স ধরে নিব। দেন ধরে নিলাম, তাহলে প্লাস এখানে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে প্লাস এইটা দেখেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে। এই লোডটা, এইটাকে পয়েন্ট যদি ধরি, এই পয়েন্টের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, ঠিক না? নিচের দিকে আসে এরকম আর কি, পুরাটাই এরকম করে ভাগবে। তাহলে আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করতেছে, আর এটা ঘড়ির কাঁটার দিকে, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাই এই যে এটা হলো আমার নেগেটিভ, যেহেতু ধরছি এটা অবশ্যই পজিটিভ, তাহলে এটা আমার ইকুয়েশন চলে আসছে। দেন আমরা এবার যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে দেখেন আমরা এই যে
এখন আমরা এটার এসএফডি বিএমডি দেখেন আঁকাই ফেলছি। হ্যাঁ, আপনি যদি এই যে এই পাশের যে পোর্শনগুলো ক্যালকুলেশনগুলো দেখাইছি এই ক্যালকুলেশনগুলো নাও দেখান, শুধু এইটা ক্যালকুলেট করে এইভাবে করে আঁকাই দিতে পারেন, তাও কিন্তু আপনার কোনো অসুবিধা নাই। তবে দেখাই এই যে এখান থেকে রিলেট করে করে আমরা কিভাবে এসএফডি বিএমডিটা আঁকাইতে পারি। এই সেকশনের জন্য এসএফডি বিএমডি দেখেন -20 ছিল, তাই আমরা -20 দিয়েছি। এবং এই সেকশনের জন্য বিসি, এই যে পরের সেকশন এটা হচ্ছে বিসি হবে। হ্যাঁ, বিসি সেকশনের জন্য দেখেন এটা ছিল, এটাও -20, তাই আমি -20 দিয়েছি। এটা এবি না, এটা বিসি হবে। যাই হোক, তো এই হলো বিষয়। তাহলে আমাদের শেয়ারের ভ্যালুটা নিচের দিকে যদি মাইনাস আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা মোমেন্টটার কথা চিন্তা করি। মোমেন্ট ডায়াগ্রামে কি হলো দেখেন, এইখানে যদি আমরা এক্স এর ভ্যালু 4 বসাই, ঠিক আছে, তাহলে 4 বসাইলে কত আসে একটু লক্ষ্য করেন। আমরা যদি ক্যালকুলেটর নিয়ে নেই একটা, তাহলে এই যে ইকুয়েশনে আমরা যদি বসাই দেখেন -20 into 4 প্লাস 80 0 আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে এটার আমরা মোমেন্টটা কিভাবে আমাদের আসলো দেখেন। এই পয়েন্টে আমার এই যে, তাহলে এইটার যে আমার এরিয়া, ঠিক আছে, এই যে ভ্যালুটা, এই যে আমার আমি এসএফডি পাইছি, এটাতে যদি গুণ করি 20 × 4 তাহলে আমরা এই যে 80 পাচ্ছি, ঠিক আছে, -80, এই যে 80 পরিমাণ নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। নেমে যাওয়ার পরে এই পয়েন্টে আমরা একটু আগে ক্যালকুলেট করে দেখাইছি যে আমার মোমেন্ট কত 0 থাকবে। কিভাবে 0 দেখেন, এটার কারণে আমার -80 চলে আসছে এবং এইখানে দেখেন -80, আর এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে কিন্তু। হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে যদি মোমেন্ট ঘুরে সেটা উপরের দিকে যাবে। ঘড়ির কাঁটার দিকে যদি মোমেন্ট ঘুরে তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে যেহেতু সেটা উপরের দিকে যাবে, তাহলে 80 উপরের দিকে চলে গেল। -80 আর +80 কত হইলো, তাহলে 0 হয়ে গেল। এইখানে আমার মোমেন্ট 0। আবার দেখেন এইখানে আবার এইটার জন্য শেয়ারের ভ্যালু কত আছে, শেয়ারের ভ্যালু আছে আমার হচ্ছে 20 × 2 মানে 40, তাহলে এইটা -40 হয়ে গেল। এবং এখান থেকে আমার রিঅ্যাকশনের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে -40, এখানে জাস্ট মিলাই দিব, তাইলে হচ্ছে আমি আমার টোটাল ভ্যালুটা পেয়ে গেলাম। হ্যাঁ, সাপোর্টে শুরুতে এবং শেষে এই দুই জায়গায় মোমেন্ট 0 থাকে, সো -40 উপরের দিকে গেল এবং এটা আমরা মিলাই দিলাম। দ্যাটস অল। এই যে হয়ে গেল আমাদের ক্যান্টিলিভার পোর্শনের টোটাল ক্যালকুলেশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। ধন্যবাদ সকলকে।